বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোষাধ্যক্ষ অর্থাৎ ট্রেজারার। তো এই ক্যাবিনেটের সভাপতি হচ্ছে জনাব মিশা সওদাগর সাহেব। গত 13ই মে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশিত হয়েছে মিশা সওদাগর সাহেবকে হানা করা হয়েছে, অর্থাৎ হামলা করা হয়েছে। তো মিশা সওদাগর বর্তমানে কোথায় আছেন বা এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি একটু জানতে চাই। দেখেন, আসলে আমাদের রানিং সে প্রেসিডেন্ট শিল্পী সমিতি, তার সাথে দুই একদিন পরপরই আমাদের সাথে কথা বলে। সে আমেরিকাতে আছে এবং যেদিন এটা ভাইরাল হয়েছে আসলে তার আগের দিন সে একটা ছবির শুটিংয়ে ব্যথা পেয়েছিলেন 2016-তে। এটাকে অনেক দিন সে ব্যথায় করছে, অনেক সময় অনেক কাজও তিনি ছেড়ে দিয়েছেন। এটা আমেরিকায় গিয়ে সে পায়ের একটা ছোট একটা অপারেশন ছিল, এই অপারেশনটা করে হঠাৎ দেখি ভিডিওতে একটা গ্রুপ তারে মারতেছে, মিশা সওদাগরের নাম এবং দিয়ে দিয়েছে। এই যে জিনিসগুলো ভাই আপনারা যে করেন কি লাভ বলে? কয়েকদিন আগে আমাদের সদ্যীয় ভাইস প্রেসিডেন্ট রুবেল সাহেব মারা গেছে, এইটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এগুলো করে কি লাভ ভাই? নিজেরা ভাইরাল করার জন্য না। আরে ভাই, পয়সা কামানোর অনেক রাস্তা আছে, হক হালালভাবে কামান না। কেন আপনারা একজনের ক্ষতি করতেছেন? চ্যানেলটারে ভাইরাল করবেন, তাই না? এতই টাকার দরকার, অন্যভাবে ইনকাম করেন, লাইন বহুত আছে, কিন্তু ভালো হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ যেটা হচ্ছে যে মিশা ভাইয়ের এখনকার অবস্থা কি, যেটা আমরা দেখেছি অপারেশন হয়েছে, সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা অপারেশন সাকসেস এবং সে বাসায় আছে, মানে বাসায় বলতে আমেরিকাতে তার বাসায় আছে, সে ভালো আছে এবং আমাদের সবার সাথে উনি কথাও বলেছেন এবং আমাদের কাছে না, দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন সে যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে বাংলাদেশে সে চলে আসুক, আবার আমাদের নিয়ে একসাথে আমরা কাজকাম করব। আমাদের রানিং শিল্পী সমিতির প্রেসিডেন্ট, শিল্পী সমিতির অনেক কাজ বন্ধ হয়ে রয়েছে, প্রেসিডেন্ট ছাড়া কোনো কাজই করা যায় না। আবার আসবে, আবার আমরা কাজের মধ্যে সবাই চলে যাব, এই আশায় আছি। দোয়া করবেন। আমিও বলতেছি আমাদের প্রেসিডেন্ট মিশা সওদাগর সাহেবের জন্য আপনারাও দোয়া করবেন। আর আমরা তো সংগঠনের যারা আছি, টোটাল শিল্পী যারা আছি, যেহেতু সে আমাদের প্রেসিডেন্ট, আমরা সবাই তার জন্য দোয়া করতেছি এবং প্রত্যেক দিন করি। আচ্ছা, আরেকটা জিনিস জানবো যে এই যে রুবেল ভাইয়ের যে মারা যাওয়ার দেখে যে জানাজার ভিডিও ক্লিপ ব্যবহার করা হয়, এই ভিডিওগুলো আসলে মূলত আপনি তো যে ভিডিওগুলো ব্যবহার করা হয় এগুলো নিঃসন্দেহে কিন্তু জানাজার ভিডিও, কিন্তু কাদের জানাজার ভিডিওগুলো আসলে রুবেল ভাইয়ের নাম ব্যবহার করে করা হয় আপনার জানা মতে? দেখেন, আসলে দুঃখজনক ব্যাপার, আমরা চলচ্চিত্র অভিনয় করি, আমরা তো এডিট বুঝি, এডিটিং যাকে বলে, যে একটা ছবি করার পর আস্তে আস্তে এডিট করতে করতে জয়েন দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন একটা ছবি কমপ্লিট করি, তাই না? আর এখনে যে যুগ চলে আসছে, ডিজিটাল যুগ, কম্পিউটারে বহু কিছু করা যায়। যেমন আমি দেখেছি রুবেল ভাইয়ের মৃত্যুর জানাজার সময় দেখছি যেসব কাটিংগুলো লাগাইছে, রাজ্জাক ভাইয়ের মৃত্যুর জানাজা, কবির মিত্র সাহেবের মৃত্যুর জানাজা এখানে হয়েছে, ওইটার কাটিং, এবং বিভিন্ন আমাদের শিল্পী ফারুক সাহেবের মৃত্যু হয়েছে ওই জানাজা, এবং আরও অনেক শিল্পীদের মৃত্যু হলে শেষ বিদায়টা আমাদের এফডিসি থেকে হয়, জানাজা হয়। এগুলো বিভিন্ন মৃত্যুর কাটিং জয়েন করে রুবেল ভাইয়েরটার মধ্যে লাগিয়ে। এই যে জিনিসগুলো দেখেন, এগুলো ঠিক না ভাই। আমি আবার বলছি, পয়সা কামানোর অনেক রাস্তা আছে, ভালোভাবে কামায়, অসৎভাবে কামায় না, এটা ভালো না। কিন্তু বিচারক কিন্তু বসে আছে, সে কিন্তু বিচার করবে, আর সে যেদিন বিচার করবে ওদিন কিন্তু কেউ দৌড়ায় ভাগতে পারবে না, জায়গাতেই শেষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে।